এটা দেখিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখ, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার আসছে বুঝছস। হার্ডওয়্যার সিলেকশন ক্রাইটেরিয়া আর হচ্ছে সফটওয়্যার সিলেকশন ক্রাইটেরিয়া। তো হার্ডওয়্যার সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে যে এখানের মধ্যে পাঁচটা পাঁচটা করে রাখছে আমি। এখানে এটা 2 মার্কসের জন্য আসে। তো চাইলে কমাই কমাই লিখতে পারো, ঠিক আছে। এগুলো প্রায় কাছাকাছি যেগুলো ওগুলো রাখছি দেখ। মাস বি থাকবে। এখানে হচ্ছে সাপোর্ট দ্য কারেন্ট সফটওয়্যার, তারপর হচ্ছে এটা হচ্ছে কম্পাটিবল উইথ এক্সিস্টেন্স, আর হচ্ছে আপগ্রেডেবল এন্ড এক্সপান্ডেবল, ঠিক আছে। মানে হচ্ছে সফটওয়্যার মানে কারেন্ট সফটওয়্যারকে সাপোর্ট করবে অবশ্যই। তারপর হচ্ছে যে কি মানে কম্পাটিবল হইতে হবে। তারপর হচ্ছে আপগ্রেডেবল হইতে হবে। তারপর হচ্ছে যে সফটওয়্যার ওয়ারেন্টিস মাস্ট বি অফ এন অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ, মানে একটা ভালো সময় ব্যাপী কি হইতে হবে, কি থাকতে হবে, ওয়ারেন্টিস থাকতে হবে। এবার হচ্ছে যে হার্ডওয়্যার মাস্ট বি পারফর্ম বাই রিমোট ভেন্ডরস। তারপর এখানে সফটওয়্যারটাও সেম ভাবে লিখছি, কাছাকাছি। এখানে সফটওয়্যার মাস্ট বি কম্পাটিবল উইথ কারেন্ট অ্যান্ড ফিউচার হার্ডওয়্যার নিস, মানে মানে কারেন্ট এমন হার্ডওয়্যার, ফিউচার হার্ডওয়্যারের প্রয়োজনের উপর ভিত্তি করে মানে কম্পাটিবল হইতে হবে আর কি। তারপরে সফটওয়্যার মাস্ট বি সাপোর্ট অ্যান্ড এনহ্যান্স বিজনেস গোলস, ঠিক আছে। তারপর সফটওয়্যার ভেন্ডর শুড প্রোভাইড ইউজার ট্রেনিং। দেখ এই দুইটা কিন্তু সেম, হচ্ছে প্রোভাইড হচ্ছে ইউজার ট্রেনিং আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়ালস, ঠিক আছে। এবার হচ্ছে সফটওয়্যার মাস্ট বি ইউজার ফ্রেন্ডলি। শেষ। তো এরপর হচ্ছে সিকিউরিটি। তো সিকিউরিটি কাকে বলে? তো সিকিউরিটি মিন্স হচ্ছে প্রিভেনশন, ডিটেকশন, রিয়েকশন। এখন প্রিভেনশন বলতে বুঝছে টেক মেজার দ্যাট ইউ অ্যাসেট ফ্রম বিং ড্যামেজ। আর হচ্ছে যে ডিটেকশন মানে বুঝাচ্ছে মানে হচ্ছে যে আমার অ্যাসেটটা মানে কিভাবে বা কি কি ধারা কি হয়েছে, মানে ড্যামেজ হয়েছে, ওটা ডিটেক্ট করা। তারপর হচ্ছে যে রিয়েকশন বলতে ওটা মানে অ্যাসেটটা কিভাবে রিকভারি করা যায়, ওটা কিভাবে রিকভারি মানে মেজারটা আর কি, রিকভারি মেজারটা হচ্ছে যে রিয়েকশন। এরপরে সিকিউরিটি ইস্যুস, চারটা সিকিউরিটি ইস্যুস আছে। একটা হচ্ছে একটা হচ্ছে vulnerability, একটা হচ্ছে থ্রেটস, একটা হচ্ছে কন্ট্রোল। এক্সপোজারটা হচ্ছে সিঙ্গেল ইনস্টেন্স হোয়েন দ্য সিস্টেম ওপেন টু ড্যামেজ। আর vulnerability হচ্ছে দ্য উইকনেস ইন দ্য সিস্টেম, এটা হচ্ছে সিস্টেমের দুর্বলতাটা আর কি, টু কজ হার্ম অর লস, ঠিক আছে। অথবা এতটুকু লিখতে পারোস। এটা চাইলে লিখলে লিখতে পারোস, না লিখলে নাই, জাস্ট এটা লিখলে হয়ে যাচ্ছে উইকনেস ইন দ্য সিস্টেম। এবার যে থ্রেস হচ্ছে যে এ পটেনশিয়াল ডেঞ্জার ইন দ্য সিস্টেম, ঠিক আছে। থ্রেসটা হচ্ছে যে সিস্টেমের একটা কি পটেনশিয়াল ডেঞ্জার আর কি, মানে ক্ষতিকর ইয়ে আর কি। এরপর হচ্ছে কন্ট্রোল হচ্ছে যে প্রোটেকটিভ মেজার আর কি। তো প্রোটেকটিভ মেজারের মধ্যে কি রাখছে, অ্যাকশন রাখছে, প্রসিডিওর রাখছে আর টেকনিক রাখছে। যেটা কি করে আমার যে দুর্বলতা আছে, মানে সিস্টেমের দুর্বলতাটাকে রিডিউস করা আর কি কন্ট্রোলটা। তারপর এটা এক্সাম্পল যদি দেখাতে বলে, তো এক্সাম্পল আমি দুইটা দিয়ে কম্পেয়ার করছি, একটা হচ্ছে হাউস, একটা হচ্ছে কম্পিউটার সিস্টেম। তো হাউসের মধ্যে vulnerabilityটা হচ্ছে পুওর হোম সিকিউরিটি, ঠিক আছে। এটা হচ্ছে যে দুর্বলতাটা আর কি, ঠিক আছে, হাউসের। এর হচ্ছে এক্সপোজর হচ্ছে যে লেট দ্য ডোর অর উইন্ডো ওপেন, ঠিক আছে, এটা হচ্ছে এক্সপোজর। এর হচ্ছে থ্রেটস হচ্ছে বালগ্রার অর থিপস, মানে হচ্ছে চোর। এটা চোর কি মানে চোর, চুরিটা কি থ্রেট না, তো চুরিটা হচ্ছে থ্রেটের মধ্যে রাখছে আর কি। এবার হচ্ছে কন্ট্রোল হচ্ছে ডেপ্লয় অ্যালার্ম সিস্টেম, অ্যালার্ম সিস্টেমটা ডেপ্লয়টা হচ্ছে কন্ট্রোল আর কি। এরপর হচ্ছে যে কম্পিউটার সিস্টেমের মধ্যে vulnerabilityটা হচ্ছে মানে দুর্বলতাটা হচ্ছে পুয়ার সিস্টেম প্রোটেকশন। এই যে এক্সপোজার হচ্ছে আনঅথরাইজ ডিসক্লোজার অফ ডাটা। থ্রেস হচ্ছে যে হ্যাকারস আর ভাইরাস। আর হচ্ছে কন্ট্রোল হচ্ছে যে ইনস্টল অ্যান্টিভাইরাস অথবা ইনস্টল ফেয়ারওয়াল, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে এক্সাম্পল হিসেবে রাখছে আর কি, ঠিক আছে। এটা আসতে পারে সিকিউরিটি আর সিকিউরিটি ইস্যুস। এরপর হচ্ছে যে এটা আরেকটা কোয়েশ্চেন করে যে vulnerability, সিকিউরিটি আর সিকিউরিটি থ্রেটস এর মধ্যে তফাৎ, মানে ডিফারেন্স। তো ডিফারেন্স যদি হয় দেখ, উইকনেস ইন দ্য সিস্টেমটা হচ্ছে vulnerability, থ্রেটস হচ্ছে যে পটেনশিয়াল ডেঞ্জার ইন দ্য সিস্টেম, একটা গেছে। তারপরে সেকেন্ড নাম্বার হচ্ছে যে লিখতে পারো সেখানে vulnerability হচ্ছে যে, দেখ এখানে vulnerability হচ্ছে 3 ধরনের, এখানে আমি লিখি নাই। vulnerability হচ্ছে যে 3 টাইপস। আর হচ্ছে যে সিকিউরিটি থ্রেটটা হচ্ছে যে কয়টা টাইপস, 4টা টাইপস, ঠিক আছে। দুইটা গেল। এরপর আরেকটা লিখতে পারো যে তোর এক্সাম্পল দিতে পারো যেরকম যে vulnerabilityটা হচ্ছে যে ফর কম্পিউটার সিস্টেমের জন্য হচ্ছে পুয়ার সিস্টেম প্রোটেকশন।
আর হচ্ছে থ্রেটস হচ্ছে যে কি হ্যাকার্স এন্ড ভাইরাস। ঠিক আছে, তিনটা ডিফারেন্স হয়ে গেছে, তিনটা লিখলে এনাফ, এর থেকে আর বেশি লেখা লাগবে না। ঠিক আছে, এটা আমি এখানে লিখি নাই, মানে আমি বলি দিছি এখানে, এটা পরীক্ষায় আসছিল তো প্রিভিয়াসে। আচ্ছা দেখ, এরপর হচ্ছে সিকিউরিটি থ্রেট। তো সিকিউরিটি থ্রেটটা কি? সিকিউরিটি থ্রেটটা হচ্ছে একটা পটেনশিয়াল রিস্ক আর কি, যেটা কম্পিউটার সিস্টেম মানে অর্গানাইজেশনকে কি করে, হার্ম মানে ক্ষতি করে আর কি। তো এখানে আমাদের সিস্টেম কি, অ্যাসেট কি, এটা আমি লিখছি, এটা তোরা চাইলে লিখলে লিখতে পারো, না লিখলে নাই। এটা জাস্ট লিখছি যে কারণ টাইপস এর মধ্যে শর্ট ফর্মটা ইউজ করছি তো অ্যাসেট আর সিস্টেম, তো ওই জন্য অ্যাসেটটা কি সিস্টেমটা কি একটু লিখে দিয়েছি। তো সিস্টেমটা হচ্ছে কালেকশন অফ হার্ডওয়্যার সফটওয়্যার অর্গানাইজেশন দ্যাট পারফর্ম টু কম্পিউটিং টাস্ক। আর অ্যাসেটটা হচ্ছে যে অর্গানাইজেশনাল রিসোর্স আর কি, যেটা কি মানে হুইচ ইজ বিং প্রটেক্টেড, মানে প্রটেক্টেড অবস্থায় থাকে আর কি। ঠিক আছে, রিসোর্স গুলো। তা এখন সিকিউরিটি থ্রেটটা কয় ধরনের, চারটা টাইপস। কি কি? ইন্টারাপশন, ইন্টারসেপশন, মডিফিকেশন, ফেব্রিকেশন। এইগুলো দেখ, এখানে হচ্ছে দেখ কয়টা টাইপস, এগুলো দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, অথবা রাইটে শর্ট নোট হিসেবে ইন্টারাপশনকে রাখতে পারে, ইন্টারসেপশনকে রাখতে পারে। তো এক পড়ার মধ্যে দুই পড়া তোর হয়ে যাচ্ছে গা, বুঝছস? তো দেখ এখন ফার্স্ট হচ্ছে ইন্টারাপশন। ইন্টারাপশন হচ্ছে যে যে মানে অ্যাসেট অফ দ্য সিস্টেম বিকাম লাস্ট, মানে এটা মানে বোঝাচ্ছে যে তোর হচ্ছে যেগুলো হার্ডওয়্যার সফটওয়্যার অথবা ডাটাগুলো যেগুলো ধ্বংস হয়ে যায়, ওই ধ্বংসপ্রাপ্ত তোর হার্ডওয়্যার সফটওয়্যার ডাটা হচ্ছে যে তোর কি ইন্টারাপশনের মধ্যে পড়ে। ঠিক আছে, আর ইন্টারসেপশন হচ্ছে যে আনঅথরাইজ অ্যাক্সেস টু অ্যান অ্যাসেট অফ দ্য সিস্টেম, মানে সিস্টেমের অ্যাসেটটা আনঅথরাইজ অ্যাক্সেস হওয়াটাই হচ্ছে যে ইন্টারসেপশন, যেটা ওয়্যার টেপিং আর হচ্ছে ব্রেকিংস, এটা হচ্ছে এক্সাম্পল রাখছি। এবার হচ্ছে মডিফিকেশন হচ্ছে যে টেম্পারিং অ্যান অ্যাসেট অফ দ্য সিস্টেম বাই আনঅথরাইজ পার্টি, মানে আনঅথরাইজ পার্টির মাধ্যমে মানে অ্যাসেট মানে সিস্টেমের অ্যাসেটটা কি করা, বিকৃত করা বা তোর কি বলে চেঞ্জ করা দেওয়া আর কি। ঠিক আছে, তো এক্সাম্পল হিসেবে হচ্ছে যে চেঞ্জ ভ্যালু টু দ্য ডেটাবেস, মানে ডেটাবেস কি করতেছে, চেঞ্জ করতেছে আনঅথরাইজ পার্টির মাধ্যমে। তো ওটা হচ্ছে যে মডিফিকেশন ইয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, এ হচ্ছে ফেব্রিকেশন। ফেব্রিকেশন হচ্ছে স্কিলফুল মডিফিকেশন অফ দ্য সিস্টেম। তো এটা হচ্ছে যে ধর একটা আনঅথরাইজ থার্ড পার্টি কি করতেছে, তোর একটা ফলস ট্রানজেকশন কি করতেছে, ইনসার্ট করতেছে তোর নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেমের মধ্যে, ওটা হচ্ছে ফেব্রিকেটেড এর মধ্যে পড়ে আর কি, মানে ফেব্রিকেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, মানে ফলস নিউজ ইনসার্ট করা, এগুলো হচ্ছে যে ফেব্রিকেশনের মধ্যে পড়ে। আর মডিফিকেশন বলতে হচ্ছে ভ্যালু চেঞ্জ করে দেওয়া থার্ড পার্টির মাধ্যমে, সেটা হচ্ছে যে মানে আনঅথরাইজ থার্ড পার্টির মাধ্যমে, সেটা হচ্ছে যে তোর মডিফিকেশন। আর ইন্টারাপশন হচ্ছে যে আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়া, এটা হচ্ছে ইন্টারসেপশন। আর ইন্টারাপশন মানে হচ্ছে যে মানে হার্ডওয়্যার সফটওয়্যার ওগুলো কি হয়ে যায়, ধ্বংস হয়ে যাওয়া, ওগুলো হচ্ছে ইন্টারাপশন। তো এইগুলোই এটাই। তো এগুলো গেছে টাইপস। ঠিক আছে, এরপর হচ্ছে যে সিকিউরিটি গোলস। তো সিকিউরিটি গোলস, তিনটা সিকিউরিটি গোলস আছে। ঠিক আছে, সিকিউরিটি গোলস হচ্ছে প্রিভেন্ট দ্য vulnerability ফ্রম বিং এক্সপ্লয়েটেড। তো এটা মানে কি বুঝিস আমি নিজেও জানি না, যেটা পাইছি এটা লিখে দিছি আর কি। এরপর হচ্ছে দুর্বলতা, তিনটা টাইপ। দুর্বলতা। হ্যাঁ, vulnerability মানে দুর্বলতা, এখন এটা প্রিভেন্ট দা মানে আচ্ছা দুর্বলতা হচ্ছে এক্সপ্লয়েট কি মানে হচ্ছে আমার। সুযোগ, সুযোগ নেওয়া। এক্সপ্লয়েট হ্যাঁ মানে সুযোগ নেওয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এরপর হচ্ছে যে তিনটা টাইপস আছে। একটা হচ্ছে প্রিভেন্ট মানে কি? প্রতিরোধ? বুঝি নাই। প্রিভেন্ট মানে হ্যাঁ প্রিভেন্ট মানে? প্রতিরোধিত। আচ্ছা, আচ্ছা। তো এখানের মধ্যে তিনটা টাইপস হচ্ছে, একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। তো কনফিডেন্সিয়ালিটি হচ্ছে যে অ্যাক্সেসটা হবে মানে আমার এখানে কি অ্যাক্সেসটা অলওয়েজ প্রাইভেট? কি হবে, অথরাইজ পার্টির মাধ্যমে কি হবে, অ্যাক্সেস হবে অ্যাসেট গুলো। ঠিক আছে, এবার হচ্ছে ইন্টিগ্রিটি হচ্ছে মডিফাই, মানে অ্যাসেট গুলো যে মডিফাই হবে এইগুলো অথরাইজ পার্টির মাধ্যমে কি হবে, মডিফাই হবে। এবার হচ্ছে অ্যাবিলিটি হচ্ছে যে আমার অথরাইজ পার্টির মাধ্যমে কি হবে, মানে অ্যাক্সেসটা হবে আর কি, এটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা তো কোন সেগমেন্ট? লাস্ট সেগমেন্ট। আচ্ছা রাইসুল, হুম। এখানে ওয়ান ওয়ান নাম্বার পয়েন্ট আর 3 পয়েন্টটা সেম না? হ্যাঁ সেম, এখন সেম যে কি করবো এখানে, যেহেতু যেরকম রাখছে এরকম লিখছি আর কি, দুটোটা আচ্ছা সেম আলটিমেটলি বলতে গেলে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের এরপর স্যারে হচ্ছে কোন যে বার ডেটা। কাটবে? তুই এখানে আচ্ছা এটা দেখ আগে, ডেটা vulnerability হচ্ছে যে ডেটার যে দুর্বলতা। তো এটা মানে কি, এটা হচ্ছে একটা উইকনেস যেটা হচ্ছে যে এক্সপ্লয়েটেড বাই সাইবার
criminals to gain unauthorized access to the computer system, মানে একটা কম্পিউটার সিস্টেমকে কি আনঅথরাইজ ভাবে যে অ্যাক্সেস করে কারা, ক্রিমিনালসরা, ওটাই হচ্ছে যে কি করে। ডেটা হ্যাকার ভুল, হ্যাকার হ্যাঁ হ্যাঁ হ্যাক হওয়াটা আর কি। তো এটা এখানে লিখছে এক্সাম্পল হিসেবে ইনস্টল দিছে, এখন একে ইনস্টল কেন দিছে আমি জানি না, এখানে ইনস্টল পাইছি লিখছি। আচ্ছা, এরপর হচ্ছে এনক্রিপশন। এনক্রিপশনটা কি? এনক্রিপশনটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসটা কি করে কনভার্টিং দ্য রিডিয়েবল ইনফরমেশনটাকে কি করে আনরিডিয়েবল ফরম্যাটে কনভার্ট করে, ওটাই হচ্ছে কি এনক্রিপ্ট এনক্রিপশন। করে রাখে আর কি ডাটাকে, এটাই হ্যাঁ, শেষ। প্লেন টেক্সট থেকে চিপ হার টেক্সটে কি করে কনভার্ট করে, এটা হচ্ছে এনক্রিপশন, ঠিক আছে। এরপর হচ্ছে এটা পাওয়ারফুল টুলস, এটা কি কনফিডেন্সিয়ালি অ্যান্ড ইন্টিগ্রিটি প্রোভাইড করে, এটাই লিখছি। এগুলো আসবে যে এনক্রিপশন, তারপর ডেটা ভুলনারেবিলিটি গুলো হচ্ছে রাইট এর শর্ট নোট হিসেবে আসবে আর কি, এতটুকু লিখে দিবে আর কি। তারপর হচ্ছে কন্ট্রোল মেজার ফোর প্রাইমারি মেথড অফ সিস্টেম প্রোটেকশন, মানে সিস্টেম প্রোটেকশনের চারটা প্রাইমারি মেথড আছে, ও চারটা প্রাইমারি মেথডটা দেখবো। তো ফার্স্ট মেথডটা হচ্ছে যে সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোল। তো সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে আবার চারটা অংশ আছে, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন আর অথেন্টিকেশন। তো আইডেন্টিফিকেশন এবং অথেন্টিকেশনের মধ্যে তিনটা অংশ আছে, একটা হচ্ছে সামথিং ইউ নো, সামথিং ইউ হ্যাভ, সামথিং ইউ আর। তো সামথিং ইউ নো মানে হচ্ছে পাসওয়ার্ড জানাটা, এটা আমরা জানি। আর হচ্ছে সামথিং ইউ হ্যাভ মানে হচ্ছে আমার কাছে কি আছে, সেটা হচ্ছে টোকেন আর হচ্ছে কি। আর হচ্ছে সামথিং ইউ আর মানে মানে আমি কি, সেটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে যে হ্যান্ড প্রিন্ট, মানে এটাই আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে সিস্টেম অ্যাডাল অ্যান্ড লগ। তো এটা হচ্ছে যে আমি মানে সিস্টেমের মধ্যে আমি কি করতেছি ওটা ট্র্যাক করাটা, ঠিক আছে, কিপ ট্র্যাক অফ হোয়াট আর ইউ ডুইং ইন এ সিস্টেম। এরপর হচ্ছে প্রটেক্টিং লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড এন্ট্রি। তো এখানের মধ্যে হচ্ছে প্রটেক্টিং লগ ইন এবং পাসওয়ার্ড এন্ট্রির জন্য আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে লিমিটেড অ্যাটেম্পস আর এটা হচ্ছে লিমিটেড টাইম পিরিয়ড, ঠিক আছে। আমরা যখন ইয়ার মধ্যে কোনো সাইটের মধ্যে যখন লগ ইন অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি না, তখন কি মানে লিমিটেড অ্যাটেম্পস থাকে না, আবার লিমিটেড টাইম পিরিয়ড থাকে না, ওইটি দুইটা আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে যে পাসওয়ার্ড স্টোরেজ প্রোটেকশন। তো পাসওয়ার্ড স্টোরেজ প্রোটেকশনের মধ্যে একটা হচ্ছে এনক্রিপশন, এটা হচ্ছে যে অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে। এরপরে সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোল গেছে, এরপর আরেকটা হচ্ছে যে ডেটা অ্যাক্সেস কন্ট্রোল। তো ডেটা অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে যে মনিটর হু ক্যান অ্যাক্সেস হোয়াট ডেটা অ্যান্ড ফর হোয়াট পারপাস, মানে ডেটা কি এবং ডেটা পারপাসটা কি, ওটা মনিটর মানে ওটা যে অ্যাক্সেসটা ওটাই হচ্ছে ডেটা অ্যাক্সেস কন্ট্রোল আর কি, ঠিক আছে। তো এখানের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল। তো ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে যে মানে সিস্টেম প্রোটেক্ট ইউর অ্যাসেট, মানে মানে অ্যাসেটকে কি করা, সিস্টেম দ্বারা কি করা, প্রোটেক্ট করাটা হচ্ছে ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে পড়ে, ঠিক আছে। এরপর হচ্ছে সিস্টেম এন্ড সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। তো সিস্টেম এন্ড সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে একটা সেট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সিকিউরিটি কন্ট্রোল, যেটা কি করে যে কোনো সিকিউরিটি মেজার কি করে, মেজার করে আর কি, যে কোনো সিকিউরিটি মেজার করে। এবং এটা কোনটার উপর বেসিস করে করে, এটা হচ্ছে ম্যানেজিং পিপলের উপর বেসিস করে করে আর কি, ঠিক আছে, ফোকাস অন ম্যানেজিং পিপল। এরপর হচ্ছে সিস্টেম ডিজাইন। তো সিস্টেম ডিজাইনের মধ্যে সিস্টেম ডিজাইনটা লিখবে আর কি, হার্ডওয়্যার স্পেসিফিকেশন, ডেভেলপমেন্ট অফ দ্য সিস্টেম, জেনারেল কনসেপ্ট, এটুকু, ঠিক আছে। এখানের আর মধ্যে বিষয় আমি রাখছি যে প্রিভিয়াসে যেগুলো আছে এবং হচ্ছে যে স্যারের ইয়ার মধ্যে যেগুলো ছিল ওগুলো কম্বাইন করে আমি এটা বানাইছি আর কি, বুঝছো। তো এখানে এগুলো পড়লে আপাতত এগুলো পড়লে মোটামুটি এই সেগমেন্ট থেকে 10 মার্কস কমন পাবি। এটা 7 পৃষ্ঠার একটা ইয়া, ঠিক আছে, এটা কালকে করলে মারা বেড়া ফুল বেড়া। একটা বাড়তি ইয়া দেখতে বলছিলি না, ওই যে পার্থক্য। বাড়তি পার্থক্য এটা তো এখানের ভিতরে আছে। দেখ এখানের মধ্যে আমি বলছি না, ভুলনারেবিলিটি এবং থ্রেটস এর মধ্যে পার্থক্য কি। ভুলনারেবিলিটি হচ্ছে উইকনেসটা, সিস্টেম উইকনেস, আর থ্রেটস হচ্ছে পটেনশিয়াল ডেঞ্জার ইন দ্য সিস্টেম। আর ভুলনারেবিলিটি হচ্ছে তিনটা টাইপস, থ্রেটস এর হচ্ছে চারটা টাইপস, ঠিক আছে। তারপর ভুলনারেবিলিটির এক্সাম্পল এটা দিয়ে দিবি ফর পুয়ার সিস্টেম প্রোটেকশন, আর হচ্ছে থ্রেটস এর এক্সাম্পল দিয়ে দিবি হ্যাকার্স ভাইরাস। এটা লিখে দিবি ফর কম্পিউটার সিস্টেমের জন্য। তাই লিখে দিলে তিনটা হয়ে গেছে, তো আর লিখার দরকার নেই, এতটুকু লিখলে হয়ে যাচ্ছে, শেষ। পাহাড়ে পাহাটে পার্টে পড়ি নাই, রিলস পাহাটে করা পারি দেখবেন। না। কালকে মারা বেড়া। শিয়াবকে বললাম পাহাটেটা দেখা দিতে দিতে, যেহেতু করছে। তুই তো গেলি কখন ইবা? আরে বেড়া যাই। দেখ
সেগমেন্ট সিক্স এর মধ্যে টেস্টিংটা অবশ্যই দেখবি। টেস্টিং বা সিস্টেম টেস্টিং সেম কথা, বুঝছো? টেস্টিং যে কথা, সিস্টেম টেস্টিং ও সেম কথা। তো এটা রাইটের শর্ট নোট হিসেবে আসতে পারে। তো এটা মাস্ট বি দেখবি কাকে বলাটা, ঠিক আছে? এরপর ম্যান্ডেটরি, এটা দেখলে দেখবি, না দেখলে নাই, বাট দেখলে ভালো আর কি, একটু একবার পড়ে গেলে বুঝবি জিনিসটা। এরপর হচ্ছে হোয়াইট বক্স টেস্টিংটা মাস্ট দেখবি। তারপর হচ্ছে যে ব্ল্যাক বক্স টেস্টিংটা মাস্ট দেখবি। এই দুইটা আসবেই, ঠিক আছে? এরপর হচ্ছে যে ইকোভ্যালেন্সটা, তো ইকোভ্যালেন্সটা এইটা আসলে আসতে পারে নাও আসতে পারে, কিন্তু প্রিভিয়াস একবার আসছিল। তো বন্ধু তাও এটা একটু একটু দেখি। বুঝি না যে। এটা বাট আমি নিজেও বুঝি না, এটা আমি রিডিং ফোরে যা বুঝছি তা বুঝে দিছি, এদের ভিডিও একটা রেকর্ডটা দিছে তো দেখে এটা দিছি। দেখ না। আর আমি ভিডিও একটা দিছি, তো দুইটা দিছি, ইকোভ্যালেন্সেরটাও দিছি ইউটিউব ভিডিও লিংক, তারপর বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটাও দিছি। তারপর হচ্ছে আচ্ছা ঠিক আলফা আছে। টেস্টিং বিটা টেস্টিং এর ডিফারেন্সও আসতে পারে, অথবা রাইটের শর্ট নোট হিসেবে আসতে পারে। বাট ডিফারেন্সটা যদি পড়ো সেখানের মধ্যে রাইটের শর্ট নোটটা এখানের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? মানে এখান থেকে এটা এক একটা সবচেয়ে লাইন ইজি লিখবে এটা, আর কি। এই বিটার আলফা। এরপর হচ্ছে বেশি লোড ইজি। টেস্টিং আর স্ট্রেস টেস্টিং, এই দুইটা একটা সিনারিও দিয়ে দিছিল, ওই জন্য আমি এই দুইটা রাখছি। আর এগুলো না হলে এগুলো দিয়ে আসতে পারে, তোর রাইটে শর্ট নোট দিয়ে আসতে পারে, ঠিক আছে? এখানে আরো দুইটা মিসিং আছে। একটা হচ্ছে ভ্যালিডেশন টেস্টিং আর একটা হচ্ছে রিকভারি টেস্টিং। এই দুইটা একটু লিখে নিস, পড়ে নিস, হ্যাঁ? এই দুইটা রাইটে শর্ট এটাও নোট লাগবে হিসেবে নাকি আবার? এইগুলো দিবে, এগুলো হচ্ছে রাইটে শর্ট নোট হিসেবে দিবে, ঠিক আছে? এক ওই লাইন জন্য বলে দে এমনি ভ্যালিডেশন কি আর ইয়া কি। আমি দেখি নাই, তো আমি দেখলে না আচ্ছা বুঝবো। আচ্ছা আচ্ছা। এবার হচ্ছে গ্রাফ ম্যাট্রিক্স। এটা এটা আসতে পারে, এটা আসলে অর দিয়ে আসবে। কেমন অর দিয়ে আসবে জানোস? দেখ আমি তোকে বলি, যদি আমাদের যদি একটা এরকম দিয়ে দেয়, ঠিক আছে? এরকম একটা দিয়ে দিছে ডিফাইন ফ্লো গ্রাফ, হ্যাঁ, এগুলো দিয়ে দিছে, ক্যালকুলেট করতে বসে, এটা যদি থাকে এটা অর হিসেবে এটা এটা দিতে আসি গেছে পারে। ফাঁস আসি গেছে। অট্টর বাদ এটা এটা ফাঁস কালকে আসি ফাঁস। গেছে, এটা ফাঁস আসি গেছে। আর যদি এটার হিসেবে অর হিসেবে এটা দিতে পারে, ঠিক আছে? এখন অর হিসেবে তুই এটা ফুললে ফর, না ফুললে না, এটা না ফুললে কোনো সমস্যা নাই, টাইম যেহেতু কম, এটা স্কিপ করতে পারো। গ্রাফ ম্যাট্রিক্স আর হচ্ছে কানেকশন ম্যাট্রিক্স, এই দুইটা স্কিপ কর। এটা স্কিপ করে এটা দেখি যা, এটা দেখি গেলে নাম্বার পাই যাবি, ঠিক আছে? এটা গেল সেগমেন্ট সিক্স এর। এরপর হচ্ছে যে কোশ্চেনটা কি ওই ডেস্ক্রাইব দিয়ে 5টা পয়েন্ট আসবে? কোনটা, বুঝি নাই। ওই এখন যেটা বললি ওখানে কি মানে কোশ্চেনে কি ওই ডেস্ক্রাইবে পয়েন্ট গুলো দিয়ে দিবে, আমাকে এই ইয়াটা লেখা লাগবে? না না না, তা- এখানে হচ্ছে যে একটা কোয়েশ্চেন আসবে, যে এটা ম্যাথ এটা সিস্টেম কোয়েশ্চেন আর তো কি। লিখছি। দেখ, কথা বলিস না, দেখ একটা হচ্ছে কোশ্চেন এটা আসবে, ঠিক আছে? আর একটা অর হিসেবে বলবো যে সাইক্লোমেট্রিক যে কমপ্লেক্সিটিটা আছে, ওটা যে দুইটা আছে, মানে দুইটা, মানে একটা হচ্ছে যে গ্রাফ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে যে তোর হচ্ছে যে কানেকশন ম্যাট্রিক্স। এই দুইটা ইউজ করে তোর কি করতে বলবে, সাইক্লোমেট্রিক্স কমপ্লেক্সিটিটা কম্পিউট করতে বলবে। তো ওইটা হচ্ছে যে তোর মানে থিওরিটিক্যাল হিসেবে আসবে আর কি, তারা কোশ্চেন দেখায়, কোশ্চেন দেখালে বুঝবে। কোশ্চেন কই, এটা না, এ দেখ, হাউ ক্যান ক্যালকুলেট সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি ইউজিং গ্রাফ ম্যাট্রিক্স এন্ড কানেকশন ম্যাট্রিক্স। তো এটা যদি আসে তখন এটা লিখবি আর কি, ঠিক আছে? এটা লিখবি আর কি, এখান থেকে শুরু আরেকবার করে দেখা তো। এটা হাউ ইউ ক্যান ক্যালকুলেট সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি ইউজিং এটা। এটা যদি আসে কোয়েশ্চেন, তাহলে এটা লিখবি আরে এখান থেকে। এ তো এত ছোট করে শিখতে মাছ দিবা না, ম্যাথ এটা করবো তো। হ্যাঁ, ম্যাথ এটা করিস, তো এই জন্য এটা স্কিপ করতে পারো। আমার মতে এটা স্কিপ করলে বেটার হবে, সময় যেহেতু কম। স্কিপ স্কিপ ম্যাথ ম্যাথ। এরপরে এরপরে সেগমেন্ট কত, এরপরে সেগমেন্ট সেভেন কই, 7। সেভেন কই, দেখ, দেখ সেভেন, সেভেনের মধ্যে এখানে কি দেখ, সেভেনের মধ্যে এগুলো পরে তোরা কি শুরু করছিস লেখালেখি, এগুলো করলে ভালো লাগে না। দেখ, সেভেনের মধ্যে পারপাস দেখি যাবি, বুঝছস? পারপাসটা আসে নাই যদিও, এটা আসলে, এটা আসলে লিখলে লিখবি আর কি, ঠিক আছে? এটা সিক্স অ্যাক্টিভিটি যেটা আছে এটা মাস্ট বি আসবে, ঠিক আছে? এটা মাস্ট বি, এতটুকু লিখে দিবি, সিক্স অ্যাক্টিভিটিস এখান থেকে এতটুকু লিখে দিবি, ঠিক আছে? এরপর হচ্ছে তাহলে এগুলা ইনস্টলেশনটা ডেসক্রাইব আসে করতে আসে, হবে পাঁচটা এগুলো ছয়টা এগুলা। না না, এগুলো টিটিআই ডিসক্রাইব করা লাগবে না, ডিটিএস ডিসক্রাইব করা লাগবে না, এখান থেকে টিটিআই এতটুকু লিখে ডিটিএস। দিবি, এত টাইম নাই। এটা আছে কালকে। দেখ, ইনস্টলেশনটা আসে নাই আগে, বাট আমার থেকে মনে হচ্ছে এটা চলে আসবে এবার, ঠিক আছে? তো এটা একটু দেখি যাইস, রিস্ক এটা নিস না, ইজি এটা আছে দেখে বেটা, যাইস। এটা হ্যাঁ, এটা দেখ। এ কোনটা মান্না, কোনটা?
এরপর ইনস্টলেশন হচ্ছে ডকুমেন্টেশন। আমরা ডকুমেন্টেশনটা ইয়া তো আগে ইজি ডকুমেন্টেশন আসলো। আছে। আসবে, ইনস্টলেশন আসবে না। এটা এখন এখন পর্যন্ত যা যা পড়ছে এগুলো তো ইজি আছে। দেখ কঠিন দেখ তো কিছু না। দেখ ডকুমেন্টেশনটা দেখে যেতে পারো, ডকুমেন্টেশনটা আগে আসছিল, এটা ইজি আছে, এটা জাস্ট দুইটা টাইপস, এগুলো একটু দেখে যাবে আর কি, ঠিক আছে, এক্সাম্পল উইথ এক্সাম্পল। এরপর ট্রেনিংটা দেখার দরকার নেই, ট্রেনিংটা আসবে না। তারপরে ইপিএসএসসিটা দেখে গেলে দেখে যেতে পারো, যদি রাইটে শর্ট নোট দিয়ে যদি এটা দিয়ে দেয়, বাট না আসলে আসতে পারে, কারণ এটা আসে নাই পরীক্ষা আগে। এরপর সিস্টেম মেনটেন্যান্স কাকে বলে এটা অবশ্যই দেখবি। তারপর হচ্ছে সিস্টেম মেনটেন্যান্স অ্যাক্টিভিটিস, এই চারটা অ্যাক্টিভিটিস এবং এই চিত্রটা, এটা অবশ্যই দেখবি, ঠিক আছে। এখানে রাসূল, বেটা এটা কি কোনো তোর সিনিয়রিটি আসতে পারে? এই টাইপ চিত্রটা হ্যাঁ মেনটেনে, বুঝি নাই। মানে টাইপ চিত্রটা কি অ্যাক্টিভিটিস কোনো লেখা সিনিয়রিটি দিই। আসবে, নাকি ডাইরেক্ট বলবে যে ফোর কোনটা অবজেক্টিভস কোনটা? অফ এই চিত্রটা আর কি? ফোর অ্যাক্টিভিটি, এটা ডিরেক্ট কোশ্চেন আসবে, যে কোশ্চেন দেখাই বেটা, তো থেকে কোশ্চেন না দেখালে ইয়া করস। দেখ ওই তো, এই তো ডেমনস্ট্রেট দ্য ফোর টাইপস অফ সিস্টেম মেনটেন্যান্স উইথ নেসেসারি এক্সাম্পল। আমি এটা তো এরকম দাঁড়া, ডিরেক্ট আসবে আর কি বুঝছি। এটা হ্যাঁ, এটা না, এটা না, সরি, এটা না, এটা না, দাঁড়া, এটা না, এটা না, এটা আরেকটা আর কি, হ্যাঁ। এটা না, মানে এটা না। এরকম ডিরেক্ট দিবে। দেখ এখানে টাইপস আর অ্যাক্টিভিটিস দুইটা কিন্তু দুই রকম, বুঝছস? এবার এটা টাইপসও চার, মিক্স মিক্স করে ফেলি। হ্যাঁ মিক্স করিস না এটা, দ্বারা ওটা পরীক্ষায় কই যা গেছে? আসুক লিখে দিয়ে আসবি বেটা, স্যার নাম্বার ওগুলো দিব। টাইপস কোনটা, এটা টাইপস কোনটা? ছয়টা দাঁড়া এগুলো? দেখাচ্ছি, দাঁড়া, এ দেখ, এই এটাও না। কোশ্চেনের আনসার কোনটা? মানে এটা আচ্ছা, মিস না বেটা। ওটা মনে হয় আসে নাই, বাট আসলে আসতে পারে, একটু দেখি যাবি আর কি, ঠিক আছে। রাসূল, এর আগে সিস্টেম কোশ্চেন মেনটেন্যান্স, যেটা আসছে ওটা কোনটা, আনসার কোনটা, পিডিএফ এ দেখাচ্ছি দেখাতো। দেখাচ্ছি দেখ, এটা দেখাচ্ছি দেখ, এটা একটু দেখি যাবে আর কি, ঠিক আছে। এটা দেখতে কতক্ষণ, চারটা অ্যাক্টিভিটিস আছে, এই চারটা অ্যাক্টিভিটিস লিখবি আর হচ্ছে চিত্রটা ড্র করে দিবি, ঠিক আছে। কি রে মান নাই কি, কি শুরু হয়েছিস? বাইর করে দে। এরপর হচ্ছে টাইপস অফ সিস্টেম মেনটেন্যান্স। টাইপস অফ সিস্টেম মেনটেন্যান্স হচ্ছে তো একটু আগে যেটা দেখাচ্ছি এখানে, এই তো, ডেমনস্ট্রেট এখানে দ্য টাইপস ফোর এন্ড টাইপস অফ অ্যাক্টিভিটি সিস্টেম মেনটেন্যান্স উইথ নেসেসারি এক্সাম্পল, বুঝছস? এটা এটা হচ্ছে না টাইপস পাইছো, অফ, মানে, হ্যাঁ এটা টাইপস, এটা আগেরটা অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আগেরটা অ্যাক্টিভিটিস। টাইপস তো আসবে এখন ইনশাল্লাহ। টাইপস, হ্যাঁ টাইপস আসবে, টাইপসটা একদম পড়বি, এটা মুখস্থ করে ফেলবি। এটা চারটা টাইপস আছে, চারটা টাইপসে উইথ এক্সাম্পল সহ লিখছি এখানে। এটা 4 জিবিটির থেকে মাসে, বুঝছস? তো এটা লিখবি, 100 100 লিখবি এটা। এরপর হচ্ছে ওয়েবসাইট মেনটেন্যান্স, এটাও দেখবি, এটা 100 100 দেখবি। এটা একটু, স্পেশাল এটা বুঝি নাই বড়া, ওয়েব সিনারিও দেওয়া থাকবে এটা কেমনে। সিনারিও বলতে তোর একটা একটা এই ওয়েবসাইট পার্সোনাল একটা প্ল্যাটফর্ম দেখা, আছে। দেখ আমি এখানে দেখাই এটা, দেখ শেয়ার করিস না তুই, অনেক এখানে হচ্ছে দেখছো। যে, এটা হচ্ছে একটা মেডিজি, বুঝছস? মেডিজি একটা ওয়েবসাইট, যেটা হ্যাঁ হচ্ছে যে 24 মানে দিন রাত মানে কাস্টমার সার্ভিস দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, যেখানে আচ্ছা এটা হচ্ছে, এটা মানে মানে অনলাইন, ইন্টু 365 সেটা। হ্যাঁ এটাই। তো এখন হ্যাঁ এটা বলছে যে মানে অনলাইন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। তারপরে হ্যাঁ, হচ্ছে যে এখানে একটা কি, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এ সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম এখন অ্যানালিস্ট। ডু ইউ হ্যাঁ, থিঙ্ক হুইচ কাইন্ড অফ স্পেশাল কনসিডারেশন, দেখ ও আচ্ছা স্পেশাল আচ্ছা, কনসিডারেশন, ওই যে ওগুলা যা, মানে পয়েন্ট গুলা লিখবো যে। পয়েন্ট গুলো লিখবি যে। তো স্পেশাল আচ্ছা, কনসিডারেশন মানে হচ্ছে তো এটা। এটা এটা বন্ধু, মাস্ট। 4 লাইন লিখলে 4 নাম্বার। না না বড়া, এটা প্রতিটা পয়েন্টের আবার পয়েন্ট আছে। হ্যাঁ এটা লিখবি আর কি, ঠিক আছে, এটা পুরোটা লিখবি আর কি, ঠিক তো আছে। আর আর আরো একটা আছে তো মনে হয়, আরেকটা রিকোয়েস্ট একটা আছে যে। হ্যাঁ রিকোয়েস্ট, এটা দেখাচ্ছি দাঁড়া। এটা এটা বুঝছো, এটা এটা অবশ্যই আনসার করবি, এটা আরে, পড়বি অবশ্যই। একটু একটু বলবি, আচ্ছা নাম বাদ দে ফেলি। এটা বলছিলাম তো, আচ্ছা আচ্ছা, তো দেখি করে যাবে আর দিব। কি, দেখ। এরপর হচ্ছে কন্ট্রোলিং মেনটেনেন্স রিকোয়েস্ট, এটা হচ্ছে তো দেখ, এটা সিনারিও দিছে, এটা সিনারিও, এটা কি দিছে, এক্স ওয়াই জেড একটা মানে একজন প্রজেক্ট হুম ম্যানেজার, হুম যে একটা হুম, মোবাইল ডেভেলপমেন্ট ফার্ম আছে, মানে সে একটা রাইসুল। ডেডিকেটেড গ্রুপ বানাইছে অ্যাপ হুম অ্যাপ মেনটেনেন্সের জন্য, ঠিক আছে। এখন এই অ্যাপ হুম, মেনটেনেন্স যেটা, সেটা কি, অ্যাপ মেনটেনেন্স এনি রিকোয়েস্ট কি রিকোয়েস্ট, হ্যাঁ। আসবে তার হুম অর্গানাইজেশন, এখন ওইটা কিভাবে সে হ্যান্ডেল করবে, প্রজেক্ট ম্যানেজার হুম কিভাবে হ্যান্ডেল করবে। তো এই হুম। হ্যান্ডেলটা হচ্ছে তো এটা, কন্ট্রোলিং মেনটেনেন্স রিকোয়েস্ট, তো ঠিক এখানে আছে। তো দুইটা গ্রাফ আছে। এখানে দুইটা গ্রাফ আছে, তুই এটা আঁকতে পারো, অথবা আরেকটা আছে, ওভারেরটা এটা এটা ম্যানেজার ট্যানেজার আছে, এখানে তো ম্যানেজার নাই। তো এটা ওভারেরটাতে, ম্যানেজার না থাকলে কি, এটা কোন টাইপের, এটা ইয়াদ করতে হবে না। না না, ওইটাতে ওইটা ওইটা সহজ আছে, মানে ইউজারে রিকোয়েস্ট দিল, তারপরে ম্যানেজারের কাছে গেল, ম্যানেজার আবার ডিসিশন দিল, ও আবার নোটিফিকেশন পাঠাইলো। কোথায় গেছে? ওই তো আফারের এটা এটা, এরকম। ওই তো এটা এটা, হ্যাঁ, এটা 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 সহ এটা না নাকি? হ্যাঁ, এটা এটা, এটা হচ্ছে মেনটেনেন্স চেঞ্জ রিকোয়েস্ট আসলে রিকোয়েস্ট। এটা, হ্যাঁ হ্যাঁ, মানে ইউজারে, চেঞ্জ রিকোয়েস্ট,
ইউজার চেঞ্জ ম্যানেজারকে রিকোয়েস্ট, দিবে রিকোয়েস্ট, হ্যাঁ ইউজার তারপরে ম্যানেজারকে ম্যানেজার দিবে, হচ্ছে প্রায়োরিটি ম্যানেজার বলে চেঞ্জ, পাঠাবে, তারপরে এটা প্রায়োরিটি ডিসিশন দিবে, তারপরে আবার ও প্রায়োরিটি, ইউজারকে নোটিফিকেশন দিবে, দেন টাস্কের জন্য স্টাফের কাছে পাঠাবে। এটাই আর কি। এটাও লিখতে পারোস, এটাও আঁকতে পারোস, এখন বুঝছস? এখানে মানুষ টানুষ আঁকতে হবে না, এটা এভাবে করে ডিটেল যাবে আর কি। না, সিস্টেম প্রায়োরিটি বোর্ড লিখবো আর কি। না ফলাফেনটা আবার বোধে ভাই মানুষ টানুষ আঁকতে হবে মান্না নাকি, মান্নাই করে ফলাফেন দিই, এটা মান্নাই। করে, না বুঝছস? এখন, এখন দেশীয় নাকি, ও দেখি একটু নিচে যাতো, এটা এটা কোথায় পাইছো আবার? এটা হচ্ছে যে স্যারের পিডিএফ। আচ্ছা, আছে আছে, দেখি নিচে যাতো একটু। নিচে কি যেতাম, ওই যে তোর এটা নাই এখানে? আছে তো, এটা এটা কি? না না, ওইটা বড় এটা, হ্যাঁ বড়, এটা এটা কি? হাউ টু কন্ট্রোল। তো এটাও দেখ। এখানে তো তোর আমি বলি, তো এই প্রশ্নটা তো ওটা তোর এটা প্রশ্নের দেওয়া লাগবে তাগিদে এটা কি মনে হয়। কয়েক ধরনের প্রায়োরিটি আছে নাকি? একটা হইলে এটা দিব, যদি অনেক ধরনের রিকোয়েস্ট আসে তাইলে এটা যাবো হ্যাঁ নাকি? হ্যাঁ, দেখি প্রায়োরিটি প্রশ্নটা দাও তো। প্রশ্নটাতে এইগুলো বলে নাই, প্রশ্নটা বলছে কিভাবে হ্যান্ডেল করবে, জাস্ট এটা বলছে যে। একটু জানা, বুঝছো? প্রোভাইডিং, কই দেখি, নাও ইফ এনি মেনটেনেন্স রিকোয়েস্ট, আচ্ছা যে কোনো, তো এটা তো এনি মানে যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা। এটা যদি বলতো প্রায়োরিটি বেস রিকোয়েস্ট কাম, তাহলে যেটা ভালো লাগবে আঁকবি। না, রাইসেল স্যার কি বলে যেটা বলে এটা, এটা আঁকতে পারো, সুইটা আঁকতে পারো, চাইলে দুটোটা আঁকি দিস আরো তুই ভালো। কোন রাখবি এটা বল। আমি এটা আঁকবো। হ্যাঁ দেখছো, সবাই দেখছো, শোনো, তো রাইসেল আমি মানে আমার ফার্স্ট। নোটে যেটা রাখছি, আমার নোটে যেটা রাখছি সেটা তো লিখবো আমি। না আমি আমি ওইটা আঁকবো, দোকান যে সহজ এটা। আঁকিস, ফলো হ্যান্ডা যেটা সহজ মনে করে দেখ, এটা একটু অ্যাসেস নিয়ে রাখ, এটা একটু অ্যাসেস নিয়ে রাখ, যারা এটা ড্র করবি অ্যাসেস নিয়ে রাখ। এই আচ্ছা, গুগল স্ক্রিনশট। হ্যাঁ রে, তারপরে এরপরে এটা দেখার দরকার না, এটা আমি নিজেও দেখিনি। কোনটা? জাস্ট এটা এগুলো কেন ফ্যাক্টরস, দিয়েছো বললাম আমাকে, আমি এটা বললাম কি এগুলো ইম্পর্টেন্ট পড়াক, আছে? আমি আরেকটা সেগমেন্ট পড়ি। এটা ইম্পর্টেন্ট আছে? না না এটা না, ইম্পর্টেন্ট না, এটা আসে নাই কোনোবার পরীক্ষাতে। এই এটা ইচ্ছা ঠিক করে আছে, না দিছে যে এত কয়টা মুখস্থ করবো বেটা? তোরা এটা পড়তে হ্যাঁ পড়তে এটা মানে আরেকটা সেগমেন্ট শেষ করবে, এটা হয়ে যাবে সাইডটা, তোরা পড়বি তিনটা। এসে দে আচ্ছা। দে, পরে। বেরো ইভান, পোল্ট্রি কম পারিস না, লোকে লোকে ভাবছো যে কিছু জানি না, না সিটি ঘুরে আসো। ভাই মানুষের প্রয়োজনে ভাই যাইতে, শুনলে ভাই এগুলো, তোরা আমারে বলবো আজকে, আমি বুঝি না। মানে স্টুডেন্ট মেম্বার হইতে পারবে লাইব্রেরি বাই পেইং এন অ্যাপ্রোপ্রিয়েট ফি, মানে একটা ফি দেওয়ার পরে ও মানে লাইব্রেরি মেম্বারশিপ নিতে পারবে আর কি। তারপরে দা বুকস ইন দা লাইব্রেরি আর আইডেন্টিফাই বাই এ ইউনিক আইডি, মানে বইগুলার প্রত্যেকটার মানে কি আছে, এই কি বলে ইউনিক আইডি আছে। আর স্টুডেন্ট ক্যান বড় মাল্টিপল বুকস ফ্রম সাবস্ক্রাইব লাইব্রেরি, মানে সাবস্ক্রাইব লাইব্রেরি থেকে ওর মাল্টিপল বই নিতে পারবে। তাহলে দেখ এখানে স্টুডেন্ট যেহেতু মেম্বার, এটা যেহেতু লাইব্রেরি ম্যানেজমেন্ট, মানে এখানে তো স্টুডেন্ট আর আর কাজ নাই, সব স্টুডেন্ট। এখানে হচ্ছে যারা স্টুডেন্ট থেকে মেম্বার হয়েছে, তাহলে মেম্বার থেকে শুরু হবে। তো মেম্বার বলতে মানে স্টুডেন্ট হিসেবে আর কি, ওর কি কি থাকবে, নেম থাকবে, ওর এনআইডি থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, এজ থাকবে, এ সব দিতে হবে, কথা নাই। এই এনআইডি, অ্যাড্রেস, ফোন, এই যেরকম। আবার এম নেম, এটা অ্যাট্রিবিউট, এটার আবার কি থাকবে, সাব অ্যাট্রিবিউট থাকে, ফার্স্ট নেম, মিডল নেম, এরকম লাস্ট নেম, এরকম, ঠিক আছে। তো এবার মেম্বার থেকে ওর সাথে রিলেশনশিপ হচ্ছে বড়, মানে ও কি করবে, বই ধার নিবে, ঠিক আছে, বড় তাহলে কি বড় করবে, এই বুক বড় করবে। তো ইভান ইভান এখান থেকে, মেম্বারটা শুন, মেম্বারটা এরকম স্যার ইয়া বক্সের মধ্যে আয়তকার, আর হ্যাঁ এটা হচ্ছে একটু রম্বস আকারে, হ্যাঁ, এটা রিলেশনশিপ গুলো হচ্ছে ইয়া কি বলে, মানে এটা কি বলে, ডায়মন্ড শেপ না, এটা কি চার কোণ আর কি, আর এটা হচ্ছে রেক্টেঙ্গেল। আচ্ছা, তো এখান এখান থেকে ওর সম্পর্ক হচ্ছে বুক। এখন দেখ, মেম্বার হচ্ছে মানে একজন মেম্বারের সাথে অনেকগুলো, মানে একজন মেম্বার হচ্ছে অনেকগুলো বই কি করতে পারে, বড় করতে পারে। এটা হচ্ছে ওয়ান, আর এটা হচ্ছে এন, মানে ওয়ান টু এন, মানে ওয়ান টু মেনি। এখানে একজন মেম্বার আর বই বড় করতে পারে অনেকগুলা, তাহলে মেম্বারের সাথে বুকের সম্পর্ক হচ্ছে ওয়ান টু মেনি, ঠিক আছে। একজন স্টুডেন্ট মানে অনেক বই দান নিতে পারবে এরকম। এখন বুকের কি থাকে, এটা হচ্ছে বুক, হ্যাঁ এটা হচ্ছে এন্টিটি, ওর অ্যাট্রিবিউট গুলো হচ্ছে টাইটেল মানে নাম থাকে, আর বইয়ের প্রাইস থাকে। তো বুক হ্যাজ, এবার বইগুলো কোথায় থাকবে, লাইব্রেরিতে, মানে বিভিন্ন সেকশনে সাজানো থাকবে। তাহলে দেখ অনেকগুলো বই, হ্যাঁ ওর সাথে সেকশনের সম্পর্ক হচ্ছে সেম, ওয়ান টু মেনি, মানে একটা সেকশনে অনেকগুলো বই থাকতে পারে। এই যে এটা হচ্ছে ওয়ান সেকশন, আর এই অ্যানটা হচ্ছে
মানে ওয়ান টু মেনি রিলেশনশিপ আর কি। তো সেকশনের জন্য স্টুডেন্ট আইডি থাকবে, নেম থাকবে, ফোন নাম্বার থাকবে, ঠিক আছে। ওই যে এই সেকশনটা হচ্ছে ওর সাবস্ক্রাইব লাইব্রেরি আর কি, মানে যে স্টুডেন্টটা যে এই সেকশন থেকে কি বলে ফি দিয়ে মেম্বার হয়েছে আর কি। তো এবার বুকের প্রাইস থাকবে। এবার বইগুলো হচ্ছে সাপ্লাই দিবে কে? পাবলিশার। মানে বইয়ের সাথে পাবলিশারের সম্পর্ক হচ্ছে সাপ্লাই সম্পর্ক। তাহলে এটা সাপ্লাই একটা সম্পর্ক। এবার পাবলিশারে কি থাকবে? এবার পাবলিশার আইডি থাকবে, নেম থাকবে, মানে ওগুলো হচ্ছে ওর অ্যাট্রিবিউট, ঠিক আছে, এই এন্টিটির অ্যাট্রিবিউট। তো সেম ভাবে এবার মেম্বারকে কি করবে? গ্র্যান্টারে গ্র্যান্ট করবে, মানে বই যে নিবে ওইটা হচ্ছে গ্র্যান্টারের সাথে সম্পর্ক। এখানে ডাবল হচ্ছে, এটা মাল্টিপল বোঝায় মেবি, আচ্ছা যাই হোক। গ্র্যান্ডার মানে কি? গ্র্যান্টার মানে ইয়ার অনুমোদন করা আর কি, ঠিক আছে, মানে ধর লাইব্রেরিয়ান আর কি। গ্যারান্টি দেয় আর কি, যে গ্যারান্টি দেয় ওরকম। গ্যারান্টি না, ইয়া কি বলে, লাইব্রেরি